তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অধিকাংশ পানির নিচে, বিস্তীর্ণ জমিতে সোনালী ফসলের বদলে অথই পানি। টানা বৃষ্টিতে হবিগঞ্জে ৫,৬৩২ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা। বৃষ্টি না আসায় তাই শেষ চেষ্টায় কৃষক। কোমর পানিতে ধান কাটছেন তারা। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ধান খারতাছি খামলা কাজ লইয়া ১,৫০০ টাকা রোজ খামলার 10 কে হেড করছিলাম মনে বন্যায় সব নিছাগা। আমরা অঞ্চল বড় কষ্ট। সব কৃষক যা আছে সবারই একই গতি। কৃষকগুলা যে একটা অবস্থাতে আছে এতে মনে কৃষকগুলা ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ১৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৫,০০০ কৃষক। খাসা ধান লিয়া ধান খাটতে গিয়া হল তা গেরাটেরা বাদলিয়া করে দূর দশা গুটি গেছে। ধান তো কত হয়েছে, পানির তোলা হামাই গেছে তো দা এখন ফুলা হয়নি খাটতে পারেন না। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এছাড়া দীর্ঘদিন আগে কাটা ধান শুকিয়ে গোলায় উঠাতে না পারায় শেকড় গজিয়েছে। রোদ না ওঠায় কাটা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। জেনা দিয়ে বাড়ালে তো 700 দিয়ে ওই 1000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। যে দাওয়াইলারা কাটতেছে আরও তো ভালো করে কাটে না, আর মানুষ পাওয়া যায় না। এই সমস্যা হইল মানুষের সমস্যা। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম বন্যা হয়ে গেলে তো বন্যা তো আল্লাহর হাতে, এই পানি ডুবে গেছে। তো যতটুকু সম্ভব আমরা এই সিন্ডিকেট ভেঙে তাড়াতাড়ি ফসল উঠাইতে পারে এর ব্যবস্থা আমরা নিব। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তবে রোদের দেখা মেলায় কৃষকরা নিজেরাই কাটছেন ফসল। তানজিল হাসনাত, সময় সংবাদ।